নগরবাসীকে সেবা দিতে নামা এই বাসগুলো এখন নৈরাজ্যের আরেক নাম। নেই রুট পারমিট, সংখ্যা অনুমোদনের চেয়ে বেশি, ফিটনেসেরও নেই বালাই। কোমল পরিবহনের ইস্যুকৃত বাসের সংখ্যা 10, অথচ চলছে 42টি। রুট পারমিট নারায়ণগঞ্জের আদমজীদ থেকে সায়দাবাদ, তারা চালাচ্ছে গুলিস্তান পর্যন্ত। এত অনিয়ম একসাথে কিভাবে, এই প্রশ্ন ছিল মালিকদের কাছে। এটা আমাদের দোষ না, এটা হলো বর্তমান পরিস্থিতির দোষ। বিএনপি সরকার আসার আগে আমাদেরকে ওই সময় বলা হয়েছিল যে বিআরটি থেকে আপনারা অ্যাপ্লাই করেন, আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে সাথে সাথে আপনাদেরকে 10টার কি পারমিট দিয়েছিল। তো পরবর্তীগুলো বলছে যে আবার আপনারা অ্যাপ্লাই দেন, আমরা পরবর্তীগুলো দেখব। কিন্তু আর ওই দেশের পরিস্থিতি খারাপের কারণে আর যাওয়া হয় নাই, আর এটা নিয়ে আগানো হয় না। 10 টাকার অনুমোদন নিয়ে আপনারা 25টা, 30টা, 40টা কিভাবে চালাচ্ছেন? 86টা আমগো সিলিংয়ে ভাই 10টা অনুমতি নামলো, 86 টাকার অনুমতি আমগো অনুমতি আছে, আমগো কাগজ আছে। রোড পারমিট তো ভাই এখন দেয় না, বন্ধ। রোড পারমিট বন্ধ করছে যে কাগজ সব থাকছে ভাই। আপনাদের কোনো গাড়িরই রোড পারমিট নেই? আছে রোড পারমিট আছে না, অন্য রোড পারমিট আমগো সিটি রোড পারমিট আছে না, অন্য কোম্পানি গাড়ি আমগো অন্য আছে। কলাবাগানে আইন ভেঙে সড়কে পার্কিং করা এই বাসগুলো মেঘলা পরিবহনের। ক্যামেরা দেখেই শুরু হয় সরে যাওয়ার প্রতিযোগিতা। ভুলতা কলাবাগান রুটে এই কোম্পানির অনুমোদন 59টি গাড়ির। বিআরটিএর হালনাগাদ তথ্য বলছে এর মধ্যে রুট পারমিট আছে 34টির, নেই 25টির। 25টা নাই না, এটা তো স্যার। তাহলে আপনি যদি আমার আরেকদিন সুযোগ দেন তাহলে আমি পারমিটের কাগজগুলো সবগুলো আপনি চাইতে পারি, যোগ করে স্যার, যে আমাদের কয়টা আছে। আশা করি আমি যেটা বলছি স্যার এর কম হবে না স্যার, ইনশাআল্লাহ স্যার। রজনীগন্ধা পরিবহনের ঘাটারচর কাউন্টার, ক্যামেরা দেখেই সরে যান বাস শ্রমিক ও কাউন্টারম্যান। গাড়ি নাই তো, এই কারণে হয়তো মানে সাথে বেটা আছে। আমি তো অনেকক্ষণ ধরে এখানে আসলাম, তো কাউরে তো খুঁজে পাইতেছি না, এখানেও পাইতেছি না। রাস্তায় এই কোম্পানির বাস চলছে 50টিরও বেশি, অথচ অনুমোদন 40টি। আর ইস্যু করা 23 গাড়ির মধ্যে পারমিট নেই 10টির। যাওয়ার কথা ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ, কিন্তু তারা চলছে চিটাগাং রোড পর্যন্ত। আমাদের কোনো গাড়ি গড়লে আমাদের বরঞ্চ 500 টাকা জরিমানা এমন আমাদের নির্দেশনা আছে। বরঞ্চ আমি আপনারে আরও কিছু মোবাইলে দেখাইতে পারবো। গতকালকে যেগুলো ঘটছে, 2-3টা গাড়ি ঘটছে, 3টা গাড়ি আমরা ওবিল রেখে দিছি বা অ্যাকশনে গেছি। এগুলো নিয়ে মালিকরা খুব, তো সবগুলোই ফিটনেস আছে, বরঞ্চ কোনোটার ফিটনেস খারাপ নয়। এমনকি 45টা সিলিং আবেদন করা ছিল, এখন আরও 50টা সিলিংয়ে আবেদন আছে, 90টা সিলিংয়ের আবেদন করা আছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলছে রাজধানীর 98টি সক্রিয় রুটে চলাচলরত বাসের সংখ্যা 5500। সবশেষ তথ্য মতে এগুলোর মধ্যে 1646টি বাসই রুট পারমিটবিহীন। সড়কের এত অনিয়মে কি করছে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ? উত্তর জানতে চেয়ারম্যানের দপ্তরে গেলে সাক্ষাৎ দেননি তিনি। প্রশ্ন পাঠিয়েও পাওয়া যায়নি উত্তর। পুলিশ বলছে অবৈধ বাস রাস্তায় চলার কোনো সুযোগ নেই, অভিযান করে এসব সরিয়ে ফেলা হবে। মন্ত্রণালয় থেকে আমাদের স্ক্র্যাপ নীতিমালা পাশ হয়েছে। এই নীতিমালাটার আওতায় এই নীতিমালাটা আমার এখন মাঠ পর্যায়ে এখন বাস্তবায়ন হবে। ফলাফলগুলো আমার ধারণা যে মাসখানিকের মধ্যে খুব দৃশ্যমান পর্যায়ে রাজধানীবাসী দেখতে পারবে। রাজধানী ঢাকার লাখো মানুষের ভরসা গণপরিবহন, কিন্তু এই ভরসার পথেই নিত্যদিনের ভোগান্তি। সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র যাত্রী ওঠানামা, আর ফিটনেসবিহীন বাসগুলোর নিয়মিত রুট ভায়োলেশন। এসব অনিয়মে নিয়ন্ত্রক সংস্থাগুলো যেন চোখ থাকতে অন্ধ। আর তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের নানা উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তব প্রতিফলন খুব একটা দেখা যায় না। তবে নগরবাসী এসব ভোগান্তি থেকে মুক্তি পেতে চায়। এজন্য দরকার মৌখিক আশ্বাস নয়, কার্যকরী পদক্ষেপ। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।